একটু খেয়াল করে দেখ। ভাই পানি আছে না? হ্যাঁ আছে, 2 লিটার হইব। কয়টা দিমু? একটাই দেন, তাড়াতাড়ি দেন। এখানে একটা পোলা অ্যাক্সিডেন্ট অজ্ঞান হয়ে পড়ে আছে, ওর মাথায় পানি ঢালা লাগবো। ও অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি। তাইলে 2 লিটার পানি 600 টাকা লাগবো। 600 মানে 2 লিটার পানির দাম 40 টাকা, আপনি 600 টাকা চাইতেছেন কেন? আশেপাশে কোনো দোকান নাই, পানি কোথাও পাবেনও না। পড়ছেন বিপদে, পানির দাম তো 600 টাকা হইবই। আরে ভাই ওই ছেলেটা তো আমারও কিছু লাগে না, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, দেখি যে পড়ে রয়েছে, তাই আসলাম আগায়। ভাই মানুষের বিপদের সুযোগ নিন না, পানিটা দেন। আমার এত কথা শুনে লাভ নাই, 600 টাকা দেন, পানি দিতেছি। ভাই আমার কাছে 600 টাকা নাই, 100 টাকা আছে, আপনার দিতেছি, পানিটা দেন, ছেলেটারে বাঁচাইতে হইব। 1 টাকাও কম হইব না, 600 টাকাই লাগবো। নিলে নেন, না নিলে চইলা যান। হায় রে মানুষ, কি যে করি এই নির্জন জায়গায়। যাও যাও, কোথাও পানি পাবে না, আবার আমার কাছে আসা লাগবো। শালা ব্যবসাটা হইলো না। ভাই মানুষের বিপদ দেখে 40 টাকার পানি আপনি 600 টাকা চাইলেন, কাজটা ঠিক করলেন না ভাই। আমি ব্যবসায়ী মানুষ, আমার চিন্তা ভাবনা ব্যবসায়ী। আমি এখানে বইছি দোকানদারি করবে, কার কি ঝামেলা হয়েছে ওইটা তো আমার দেখার বিষয় না। দেখেন ভাই, বিপদ তো আর কারো বলে কই আসে না, আর সবসময় ব্যবসায়িক চিন্তা ভাবনা চলে না। মানুষের ভাই মানুষের বিপদে পাশে থাকা উচিত। আর 40 টাকা পানি বেচলে তো আপনার লাভই হইতো। ভাই ফ্রিতে কেন দেন না তো, আমাকে দেশটা এমনই, আমাকে দেশ পাল্টাইবো না। নিজেরটা নিজেরই গোছাল লাগবো। আমার একটা পোলা আছে, ওরেও তো মানুষ করা লাগবো, আমার টাকার দরকার আছে। ঠিক আছে ভাই, যেটা ভালো মনে করেন। শালার টাকা দিয়ে লোক রাখছি ময়লা ফেলানোর জন্য, লোকও আসে না, আর একজন আইসে ফ্রিতে জ্ঞান দিবেন। আর একটু ধৈর্য ধরো, স্ট্যান্ডে গেলে তোমার একটা গাড়িতে করে হসপিটাল নিয়ে যাবানি। ওই এটা আমার পোলা রবিউল না? ওই গেল, ওর কি হয়েছে? আরে ওই তো অজ্ঞান হয়েছিল, ওর জন্যই পানি নিতে আসছিলাম। হ্যাঁ রে আমার বাসন রে, কোনে ব্যথা হয়েছে? আর আপনি কবেন না যে আমার পোলা এটা, তাইলে কি আমি পানির জন্য টাকা চাই? ওরে বাসন রে, কোথায় গো বাসন, কোথায় গো? ও আপনার পোলা হইলে পানি ফ্রিতে দিতেন, আর অন্যের পোলার জন্য 40 টাকা পানি 600 টাকা। ভাই এখন খুব খারাপ লাগতেছে তাই না? ধরেন অন্যের ছেলে বিপদে পড়ছে, কিন্তু সেও তো কারো না কারো সন্তান, কোনো না কোনো বাবার সোনার টুকরা। আপনি কি জানি বলছিলেন ভাই, দেশ পাল্টাবে না? নিজের চিন্তা ভাবনা পাল্টান, তাহলে দেশ অটোমেটিক পাল্টায় যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন আগে ওর হসপিটাল নিয়ে যাই। ও ভাই নিয়ে চলেন। আসুন, সব ক্ষেত্রেই ব্যবসায়িক চিন্তা ভাবনা বাদ দিয়ে মানবিক দিকটা আগে দেখি।